আয়ের চেয়ে ব্যয় বেশি করা, যারা আয়ের চেয়ে ব্যয় বেশি করেন তাদের ঘরে বরকত, রহমত ও আল্লাহর ফেরেশতারা গমন করে না। ঘরে আল্লাহর রহমত আসে না যে 9টি কারণে, বা আল্লাহর ফেরেশতারা, রহমতের ফেরেশতারা আপনার ঘরে আসে না যে 9টি কারণে। সেই 9টি কারণ সম্পর্কে ছোট্ট করে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অন্য ভাইদেরকে এই 9টি কারণ জানার জন্য শেয়ার করে দিবেন। ফজরের পর ঘুমিয়ে থাকা বা নিয়মিত ফজর নামাজ আদায় না করা। যারা নিয়মিত ফজর নামাজ আদায় না করেন তাদের ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না, বা ফজরের নামাজ পড়লেন কিন্তু ঘুমিয়ে থাকলেন নামাজের পর। এ সময় কর্মের সময়, এ সময় যে কর্ম করবে নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে বরকত দান করবেন। তাই ফজরের নামাজের পর কখনো ঘুমিয়ে যাবেন না। কোনো কর্ম থাকলে কর্ম করবেন, নয়তো কোরআন শরীফ তেলাওয়াত, জিকির আজকার, বিভিন্ন এবাদতে মশগুল থাকবেন। মানুষের যাতায়াতের রাস্তাতে প্রস্রাব বা মলত্যাগ করা। মানুষের যে যাতায়াতের রাস্তা আছে, ওই যাতায়াতের রাস্তাতে যদি প্রস্রাব বা কেউ পায়খানা করে তাহলে আল্লাহ রব্বুল আলামিনের রহমত বা রহমতের ফেরেশতা তার ঘরে আসে না। আয়ের চেয়ে ব্যয় বেশি করা। যে ঘরে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়, ঋণ করে, সেই ঘরে আল্লাহর রহমত থাকে না, কারণ সে হিসাব নিকাশ করে তার জীবনযাপন করে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে রহমত ও বরকতের ফেরেশতাও দেন না, রহমতও দেন না। মেহমান বাড়িতে আসলে মন খারাপ করা। যাদের ঘরে মেহমান আসলে দেখা গেছে অনেক মানুষ মন খারাপ করে যে টাকা পয়সা নাই, তাদেরকে কীভাবে খাওয়ান খরচ দিব, বা খাওয়াবো, মেহমানদারি করব, বা তারা ঘন ঘন কেন আসে ইত্যাদি। এগুলি যারা চিন্তা করে মন খারাপ করে তাদের ঘরে আল্লাহর রহমত ও বরকত আসে না, বা রহমতের ফেরেশতাও আসে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার রিজিক দান করি এবং যার ঘরে সে যাবে তার ঘরেই আমি তার রিজিক দিয়েছি, এবং সেই ঘরে যে যায় সেই ঘরে আমি তার রিজিকে বরকত দান করব। মাগরিব ও এশার নামাজের মধ্যখানে যদি কেউ ঘুমায় তাহলে ওই ঘরে কোনো বরকত থাকে না, বরকত হয় না, রহমতের ফেরেশতা আসে না। সুতরাং মাগরিব ও এশার নামাজের মধ্যবর্তী সময় কেউ ঘুমাবেন না। গোসলের জায়গায় প্রস্রাব করা। ঢাকা টাউন শহর কেন্দ্রিক এলাকায় অধিকাংশ মানুষ বাথরুমের ভিতরে গোসল করে এবং পায়খানা করে, পেশাব করে, অর্থাৎ ব্যবস্থা আছে। অনেক সময় গোসলের জায়গায় পেশাব করে পানি দিয়ে ধুয়ে দেয়, আবার সেখানে গোসল করে, কারণ সেটা তো টাইলস করা পাকা। তাই অনেকেই এই কাজটা করেন, কিন্তু এই কাজটা করবেন না। এই কাজটা করলে আপনার ঘরে আল্লাহর রহমত ও বরকত আসবে না, এবং বরকতের রহমতের ফেরেশতাও আসবে না। দেশ গ্রামে হোক, টাউন হোক, যেখানে আপনি বসবাস করেন পরিবার নিয়ে, সেই ঘরটা পরিষ্কার রাখবেন। যদি ঘর পরিষ্কার না রাখেন সেখানে আল্লাহর রহমত ও বরকত, রহমতের ফেরেশতা আসে না। হারাম উপার্জন করা। হারাম উপার্জন করার ব্যাপারে আপনারা অধিকাংশই জানেন যে হারাম কিভাবে মানুষ উপার্জন করে। বর্তমানে কেউ অজানা নয় এটা। তাই হারাম উপার্জন থেকে বিরত থাকুন। হারাম উপার্জনে কোনো বরকত নেই, রহমত নেই, আর আপনার ঘরে, হারাম উপার্জনকারীর ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। ঘরে মানুষ ও জীবজন্তুর ছবি ঝুলিয়ে রাখা। যে ঘরে মানুষ বা জীবজন্তুর ছবি ঝুলিয়ে রাখে সে ঘরেও আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকে না, সে ঘরেও আল্লাহর রহমত ও বরকত আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কয়টি কাজ থেকে বিরত রাখুন, এবং আমাদেরকে এই কয়টি কাজ যেন আমরা না করি সে আমল করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে অন্য ভাইদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন, যেন তারা এই 9টি জিনিস বা এই কয়টি জিনিস জেনে সুন্দর আমল করতে পারে। আল্লাহর রহমত ও বরকতের ফেরেশতা তাদের ঘরে যেন আসে।